এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা নেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসীরে এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, তাই বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাইছে। পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম। কয়, জি আল্লাহ। কয়, তুমি যে পরীক্ষায় পাশ করেছো এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। বলে যে কি সার্টিফিকেট দেবেন আল্লাহ, আমি তো সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমার সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম 40টা বড় বড় পরীক্ষা দিছে। কয়টা? কথা কনা, কয়টা? 40টা। এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। সবাই রেডি? তাহলে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মানে তিনি আমাদের আব্বা। তিনি আমাদের কি? জোরে বলেন। শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা ভুল কইরা একেবারে আওয়াজ দিয়া বলেন, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে। আজাগাত কুজাগাত গিয়া পারো বলা, মাজারও গিয়া লইয়া পড়ে দুপুরে। এখন আল্লাহ আব্বারে আব্বা কবে শরম করে? নাউজুবিল্লাহ বলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। 40টা পরীক্ষা দিছে। তাইলে উনি যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান। আমরা ওনার কি? ছেলে মেয়ে, ফুতাইত। ঠিক কিনা বলো? তো আব্বারতে যদি 40টা পরীক্ষা আল্লাহ নেয়, সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা আমরা জীবনতে নিব, এটা কি বুঝে ধরে? মনে হয় এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে। আব্বাই কেমনে কেমনে পাশ করছে শুইনা রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার আগেই আব্বার ব্যাপারে এই নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিলেন। তিনি একদিন ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ। এখন যখন নমরুদে কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয়, আপনি আল্লাহ হইতেন না, আল্লাহ হইব কেন? আপনি আমরা আল্লাহ। কারণ আল্লাহ তো, নমরুদ তো বড় চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম, ওরা যে আর মানে মুখে মুখে সান্ত্বনা দিতেছে হবে না, প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া দরকার। সবাই ডাক দিছে, মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই। দেশের সব মানুষ আসছে। নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে রাখছে। এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা দেয়। নমরুদ ঘোষণা দিছে, সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নমরুদরে সাজদা দিছে, নাউজুবিল্লাহ কইতে আছেন। আর ওখান যে মাজারও গিয়া সাজদা দেয়, আউজুবিল্লাহ। পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আমি মাহফিলে গেছিলাম সাতপুর। কি ফুট? মাহফিলে গেছি গেলাম, ও তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি? কয় জি হুজুর। আমি কইটা কি? কই হুজুর মাজারও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, এসে গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কয় জি হুজুর, পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কি? কয় পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়ে গেলাম, ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কহ। আমি কইটা কি? কয় পীরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? লজেন্সে না শুইবা মিরা লাগবো, বুড়ি আঙ্গুল শুয়ে লাভ কি? কয় 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গাং? কথা কনা কি গাং? চিটাগাং গিয়ে গেলাম, ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে।
তোমরা এগুলো কিছু আছে নাকি? জি হুজুর। আরেকটা। আমি এটা কি? কয় ফিরেরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। হেবাডার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসেনি এডি হেবাডা আবার সাইটেন কইছি এটা বাইক গিয়া সাউন্ড যেত না। এটা মাহফিলে বইয়া সাউন্ড শুরু করছে। আসেনিও কত জায়গা বাইয়া পানি আইছে। সবটি জায়গার নাম তো আমি মাহফিলের মাইকে ফাললো কোন যেত না। বেড়া মুসলমান, তোমারে বানাইলো আল্লাহ, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, সোমাও সো, গোসলের পানি খাও, এই কাজ করবেন কেউ? আল্লাহ যেন মাফ করে। সবাই পড়ে আমিন। তাহলে আমরা সাজদা দেবো কারে? চাইবো কার কাছে? ডাকবো কারে? আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। এখন সবাই যখন সাজদা দিয়ে, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে, কথা মনে আছে তো নাকি? সবাই যখন সাজদা দিতে আছে, গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর, গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল। নমরুদের গোয়েন্দা কানে আসা, কানে কানে আসা কয় আল্লাহ। কারে কয়? কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে। তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ও কারে কয়? হ্যাঁ, তারা সকলে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি, কারে কয়টা কেমনে? আপনারা তো বুঝছেন কারে কয়। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় সবাই সাজদা দিতে আইছে, একজন আইছে না। কয়জন? কয় একজন আইছে না। কয় কারে নাম? কয় আমার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় সবাই সাজদা দিতে আইছে, ইব্রাহিম আইছে না। কয় তার বাবার নাম কি? কয় তার বাপের নাম হলো আজর। কয় ঢাকা আজরকে? আজর আসছে পরে কয় আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মাঠেই আছে। কয় অসম্ভব, আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই, তাড়াতাড়ি খবর লো। আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের আব্বার আব্বা, তো হইলো সম্পর্কে আমরা দাদা হয়। বাপটা তো বলে দাদারা সিটার পড়ছে আর কি, দাদারা পড়ছে 2 নম্বর। তো দাদা মাঠে খুঁজে না পাইয়া গেছে বাড়িতে। বাড়িতে গিয়া দেখে আমরা আব্বা, কি নাম না? আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কাঁথা গায়ে দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আজর আমরা দাদাই গিয়া ডাকতেছি, কিরে সবাই দিয়ে সাজদা দিতে আসছে আল্লাহ রে, তুই যাই হইতারিস। এখন আব্বাই কি কথা কইয়া বাঁচছে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি। আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। দাদা যখন জানতে চাইলেন কেন তুমি সাজদা দিতে গেল না, আব্বা লাভ দিয়ে উঠা কয় আব্বা, দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম, কেমনে যাব? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না? এখন ছেলের শরীর ভালো না, আব্বার মনে আনন্দ না কষ্ট? আজরে কইতেছে তুই ঘুমা, তুই ঘুমা, আমি আল্লাহর লোকে বুঝাম। শৈল বালানোর লোকে কোনো কথা আছে নাকি? কি এর সাজদা হইতে থাক, তুই ঘুমাইতে থাক, কোনো টেনশন নাই, যা বুঝো না আমি বুঝাম। এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষা এই পরীক্ষা থেকে? সবাই সাজদা দিছে, আমরার আব্বাই কি দিছে? কথা কেনা দিছে? তাহলে আমরার আব্বা পুরাটা পৃথিবী একদিকে, নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন, তার দেশের উজির নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেরে যখন সাজদা দিল, আমার আব্বা সাজদা দিতে যায় নাই। আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে, এই দাউদকান্দির মুসলমান মনে রাখো, গোটা পৃথিবী ছিল একদিকে, তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই, এমন একটা সময় আসবে
গোটা পৃথিবী একদিকে চলে যাবে, সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই, একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ঘোষণা দিবেন। তোমরা মনে করো মুশতাক ফয়েজি পীর সাহেব, এমপি, মন্ত্রী, উজির, নাজির, ওই ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে? এই যে আমি যে মুশতাক ফয়েজি, আপনারা পীর সাহেব বলেন, আমার কি কিয়ামতের ময়দানে পীর সাহেব পেয়ে ডাক দিব? আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেব পেয়ে ডাক দিবে? মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে? যদি নাম নিয়ে ডাক দেয়, মনে রাখবেন, আল্লাহ যদি কয় এই মুশতাক ফয়েজি গোলাম, এই গোলাম আমার এদিকে আসো, আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে, গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে। আর যদি তোমার গায়ে গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বলা, তোমার আব্বারও কপাল বলা। কইলে গেছে কপাল। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? তাহলে 1 নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি সাজদা দিছে? ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? পরীক্ষা গেল 1 নাম্বার। এইরকম পরীক্ষা না কয়টা? আরো রয়েছে কয়টা? সিফা দিয়া বইও, ফজরের আজানও দিতে পারে, সম্ভাবনা আছে। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন 1 নাম্বার পরীক্ষা আব্বা পাস, আমরাও পাস করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছে, আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছে। ফিডাফিডি হয়েছে গৌরীপুর, ফিডাফিডি হয়েছে গো আসামি ফেরা বসে মাইথার দিয়ে। হ্যাঁ তে ঘুমের তুইটা শুনে হ্যাঁ তো বিলে আসামি, এত এটা গীতা আমি যে ভাই তুইটা নিলাম, আমি আসামি কেমনে? এখন ফইরা তো গেছে, কিছু তো করার নাই। সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইথার দিয়া, আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায়, আসামি ধরনের লেগে আইছে। আসামির নাম হলো আব্দুল কুদ্দুস। আসামির নাম কি? আব্বার নাম আব্দুর রহিম। আব্বার নাম কি? তো পুলিশ আইয়া সেরা শুনছে, ওই আগে খবর নিছে শহীদার্থে, তো সকালবেলা আব্দুল কুদ্দুসে এখনো বইয়া বইয়া চা খায়। পুলিশও হুন্ডাতে নামিয়া সেরা, আহা, পুলিশও হুন্ডাতে নামিয়া কইতেছে ভাই আব্দুল কুদ্দুস কারা? ফিতা আব্দুর রহিম সাং মাইথার দিয়া লোকটা কারা? হাতে মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কেরা। এখন আব্বার ফুদ্দ, ইব্রাহিমের ফুদ্দ বুদ্ধি পাইছে আব্বারতে। আব্বাই যেমনি সাজদানা দিয়া ইন্নি সাকিন কইয়া খেতা গাও দিয়ে হত্যা রয়েছে, তেও বুদ্ধি খাটাইয়া তে খেরুইয়া ছিল হেন, খেয়াল করেন, তে দাঁড়াই রয়েছে কো? পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইথার দিয়াতে দেখছনি তারে কখনো, তে দাঁড়াই আসিল হেন, তে আস্তে করে আইয়া পড়ছে হেন। আইয়া সেটা কয় কারি বিচারে আব্দুল কুদ্দুসরে কয় কুদ্দুর আগে ওদের হেন আছি। পুলিশও জিগাইছে না অহনক, তে ও আর কইছে না অহনক। সুবহানাল্লাহ কয় না রে? এই দেখছ কিছু হন বুদ্ধি, ওই আব্বারতে পাইছি আমরা জেনেটিক, এটা রক্তের সম্পর্ক, তা আব্বারতে আমরা ভাই। সুবহানাল্লাহ কয় না? জুড়ে কেন সুবহানাল্লাহ? তাহলে 1 নাম্বার পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? আসো 2 নাম্বার পরীক্ষা। এবার গুয়ান দ্বারা কানে কানে গিয়া আল্লাহ, ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর বালা আসিল না? বালা আসিল। আমরা খবর লইছি হ্যাঁ আমরা লোক আছে, তে আপনার সাজদা দেওয়ান লাগবো দেখা, তে খেতা কাউ হত্যা রয়েছে, আসলে তার শরীর বালায়। তাই নাকি? কয় এত বড় সাহস? হ্যাঁ আমারে ফাঁকি দিয়া খেতা গদি হইতে দাও, দাঁড়াও কারবার গড়াইতে আসি। এবার করছে কি পুলিশটাকে চাই, পুলিশ যাও ইব্রাহিমকে গিয়ে ধরে নিয়ে আসো।
ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঘুমাইতে আছে, পুলিশ ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে, ঠক 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 ঠক। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে? আইনের লোক, দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। আব্বা দরজা খুললে হাসি দিয়া কয়, কি ব্যাপার? তা আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। কেডা কইছে? নাম কি তার? আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, বেড়া এটি কি ধরিন না, বেড়াই সামনে যা, কইলে খবর দিলে যাই, ঘেরাও দিছত কীর্তি, এটা কি দৌড় দৌড় না বেড়াই তো মনে করছো? সুবহানাল্লাহ কানা দো বেড়াই তার আব্বা রে, বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা রয়েছি কি বাঘের গরু হিয়ালের চা। এদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দেখে ফালি ছুড়ে গেছে। সাহস নাই তো, ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তো সাহস হইব করতে। মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা, ঠিক কিনা? তো তারা 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে গুনছি না, এই দিনও তো গেছে। আমরা 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিনা? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা নানান টান খাইয়া সাহস মহস সব গেছে গা কইমা, নইলে কুত্তায় কেউ দিছ, তুই ফালতে পানি ফরস করতে তুই নাউজুবিল্লাহ কানা তো। এখন পুলিশ আইয়া যখন ধরছে, আব্বাই কয় ধরন লাগতো না, সামনে সামনে যাও, এটি দৌড় দৌড় না বেড়াইত না, সরা। আরেকটা আইয়া কয় স্যার হ্যান্ডকাফ, হ্যান্ডকাফ। পুলিশ দমক দিয়ে আব্বা আটতে আটতে থানা গেছে, একবারে রাজ দরবারে গিয়া দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই রে লইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা কয়, আই তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত মানুষে মিছা কথা কোনো সত্যই কয়। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয় এটা কি বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার জিগান কিনতে। নমরুদে আবার ইব্রাহিমের হাতে ধরছে, ধরে সেরা মুস্কি হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ আছে, আল্লাহ হইতাম রে, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না। তুই মান্না লাইলে তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না, তুই মান্না লা। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, মানতাম তো মনরায় কয়। কত একটা কারণে না মানতাম পারি না। কই কি কারণ? আপনি মরবেন নি, আপনি কথা কেন আপনি। নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে, তেজে জিগাইল মরামনি, ওখান কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা তো আন্দাজ করতাম পারতাছি না, কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না। তে তো আমার ভাইনকা সিফা থালাই দিছে। ইব্রাহিম কথা কন, আপনি কি থাকবেন না মরবেন? নমরুদে কই মিশা কথা কই আলাপ নাই, সত্যটাই কই আলাই। মানুষের ভিতরে বা আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে কয়, লেগে তো মানন যাইতো না, কারণ আপনি নিজে কইছেন আপনি মইরা যাবেন না। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আইলাম আপনারা ভাই, আইয়া দিয়ে আপনি মইরা সিট্টুই রয়েছেন, তো আমি আল্লাহ ভাইম কো, যেই আল্লাহ মইরা যাবে ওকে নিজে কয়, তারে আল্লাহ মানন যাইতো না, ঠিক কিনা কও? আমরা আব্বাইকে এই পরীক্ষায় ফেল না পাস, আমরা তারা যখন যুক্তি পারে না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে। যখন কইছে যে আপনি মরবেন নিতে, যখন কইছে মরা, কয় মরা বাড়ারে আল্লাহ মানন যাইতো না, তখন নমরুদের রাগ কি কমছে না বাড়ছে? নমরুদের বেশি বাড়ি কিছু কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না, কথায় পারেন না তোতলাম কি হতে না, হলো আপনি যুক্তি দিয়ে করতেন ফলে কন, আপনি থাকলে তো আমি মানতে রাজি। নমরুদে চিল্লান দিয়া কয়, এই তুই যে আমার মুখে দিয়ে বার করাইলে আমি মরামনি, তুই যে আল্লাহ মানুষ আমার মরতো না। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী।
আমার আব্বা আমার আল্লাহ। আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। পরীক্ষা গেল কয়টা? মোট কয়টা? আরো রয়েছে কয়টা? ধৈর্য ধরে বসে। আবার 3 নাম্বার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানল না, নমরুদের রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি আইয়া নমরুদের দরবারও হাজির, উজির নাজির উপদেষ্টা, একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো গন্ধ, খাবারের আয়োজন, বিশাল ব্যবস্থা। এবার নমরুদে ডাক দেখা, ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাওয়ার তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? এক গুছা বেড়া, তাউল খাসলা, মাথার চুল নাই, গুছা বেড়া ফাল দিয়ে গেলে আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কই আপনি এটা নিয়ে টেনশন করেন না, ইব্রাহিমের মধ্যে একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিম হইলো আরেক আল্লাহ। আল্লাহ হয়ে গেছে কয়জন? তো বাড়ির গাড়ার 2টা দোকান থাকলে 2 দোকানে 2 তারা চা খাইব, এটা তো স্বাভাবিক। একটা দোকান বন্ধ করে দিলে হগলে সেই দোকানে যাওয়ান লাগবো। সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো। আপনার তো আর মারণ যেত না, আপনি আমরার আল্লাহ, ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব। নমরুদে কইতেছে, নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটাই ভালো কথা কইছে, ইব্রাহিমের আল্লাহটা বাইরে লাইলে সুবিধা হইব। তখন নমরুদে কয়, যে বুদ্ধি দিছিলাতে দাঁড়াও। তো গুছাবার আবার খেয়েছে, খেয়েছে পরে কয়, তুমি নি বুদ্ধি দিছিলা? কয় হ, আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তুমি যখন কইছো মাইরা লাইলে ভালো হইবে, এই আয়োজন করতে আসি, তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো? ইব্রাহিমের আল্লাহ গুছাবেড়া কয়, এই বুদ্ধি যেমন লাগবো জানলে আগেরটাও দিলাম না হইলে। আমার মনে হয়েছে মাইরা লাইলেও কই থাহে, এটা কেমন কয়? আরেকবার আমি জানি কই থাহে। কই থাকে? কই যখন আমরা ইব্রাহিমকে টিটকারি করি, মস্কারা করি, মারতে ধরি, তখন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়াত গিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে। তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশও থাকে। নমরুদে কয়, যাও একটা ঠিকানা বার করছো, তো ও সাত এটা দিয়ে তুলন যাবে হলো কাছে ভিতরে কোনো খানো আইয়া না রে? কয় জানা মতো দেখি না তো। কত হ্যাঁ না মারণ কেমনে? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, একটা কাম করেন, যত ইটের ভাট্টা আছে সব ইট রাজধানীতে নিয়ে আসে, আইনা বিরাট উঁচা করে একটা মিনারা বানান, একটা মোড়া চাইয়া তারে তীর মারা শিহা। তে তীর মারা যেদিন ফার্স্ট হইব এই দিন তারে তীরের মিনারার মাথা তুড়াইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন, আল্লাহ রেগুন দিয়ে ঢুকে এগুন বাড়ি যাবো, সাইড দিয়া নাই। নমরুদে কয়, ব্যবস্থা করো। বিশাল ও সারা মিনারা বানাইছে, ওই মোটাটারে সরকারি খানা তো খাইয়া সে ফুটবলের মতো গুল হইয়া গেছে গা, অন্তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করন লাগে তারে। তারে ধাক্কাইয়া ধুক্কাইয়া বাঁশ দিয়া গুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, সবাই আসো। সব লোক আছে, ইব্রাহিম ডান্না লগে দিয়া বয়াইছে। এবার নমরুদের নিষেধ তো ঘোষণা দিছে, মারো তীর। মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ কয়, জিবরাইল আমি যেদিন কইসলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই, বেড়া আদর করে বানাইলা আর অসুবিধার দলে আমারে মাননের লেগে তীর মারছে, তুই একটা কাম কর, তীরটা ধর। এটা যখন খেলতে চায় তীরের মাথার ভিতরে কিন্তু রক্ত লাগাইয়া তীরটা আবার ফেরত ফাড়া, খেলতো যখন চায় খেলাটা জমুক, সুবহানাল্লাহ কয় না? আবার তীরের মাথা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফাড়াইছে। নমরুদের তীর আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, আমার ফটের বক্তা আইয়া পড়ছে, এই খেয়াল করে। এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। এবার নমরুদে ছিলেন, দেখো আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আল্লাহ, কথা বলে আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না?
এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, গিয়া সেটা সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এইটাই করো, এইটাই করো, আমারে মারো লাগাই দিয়ে তুমি তীরের মাথার ভিতরে রক্ত লাগাইছো, কিন্তু তুমি এমনি তার লগে পারি না, আবার দিছো রক্ত লাগাইয়া, তখন দাবি আর কিছু কইতেই পারতাম না। আল্লাহ কয় তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আসি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা ঈমানদার হও। ঠিক কি না বলো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের থেকে আল্লাহ ডাহা কমাইছে না বাড়াইছে? এখন দিনের হইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে। এখন দলের লোক কমছে না বাড়ছে রে? আন্ডারগ্রাউন্ড কাজ করে আবার লোক বাড়াই লাইছে। এখন দেখে যে লুকে লুকারণ্য ইব্রাহিমের দল বিরাট বড় হয়ে যায় গেতে আছে। নমরুদের আর ভিতরে আর খবর নাই। একদিন গোয়েন্দারা ডাক দিয়া করে, ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছিলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নমুনা? কয় আল্লাহ রাগ হইয়েন না, আগের তো আরো বাড়া, আগের থেকে কমছে না বাড়ছে? কবি কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম জীবিত হয়। ঠিক কিনা বলো? সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা, ফিলিস্তিনে কিছু মুসলমান মারলেই ইসলাম শেষ হয়ে যাবে। আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও, তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিলাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে, ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের অর্থ চিৎকারে বাতাস ভারী করে দেবে, তোমরা ভুল করবা। ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে। ঠিক কিনা বলো? এখন এই কথা কনের পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কই কি তার করন তারে লইয়া আল্লাহরে এবারে মাইরা দেখাইলাম, তো এরপরেও বাড়া হন কি করো? তার একটা জঘন্য শাস্তি দিতে হইব। কয় কেমনে? তা আগুনও ফুরাইয়া দিছে, আগুন জ্বালাইয়া। এখন আগুন জ্বালাই ইব্রাহিমরা যখন ফালাইতে গেছে, এখন আলগি দিয়া নেওয়ান যারা যারা নিত যায় তারাই আগে আগুনের হিডে শেষ। শয়তানে ইয়া বুদ্ধি দিছে, এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের মাথার ভিতরে ইব্রাহিমরে বাঁধছে। আল্লাহ দেখেনিও, আল্লাহ কে ফেরেশতা সরক গাছ আঞ্জা দিয়ে ধরে রাখ। তে কেমনে লারে দেখি এরকম হেমাইরা হেমাইরা বাড়ায় এই সরক গাছ ঘুরাইতেছে, সরক গাছ ঘুরে না। সুবহানাল্লাহ কয় না? সরক গাছ আর ঘুরে না। শয়তানে ইয়া বুদ্ধি দিছে, সরক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সরক গাছ ধরে রাখছে। আর রহমতের ফেরেশতা থাকতো না, যুবক যুবতী আইনা যদি আকাম কুকাইতে করাইতে পারো। ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা, এখানে মদ জুয়া, তারপরে আপনার জেনা বেবিচার লাগাই দিছে। ফেরেশতা গেছে গা, অহন যখন সড়ক গাছ ঘুরান দিছে, সড়ক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে। সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে। এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তিনি গিয়া বিছানার ভিতরে শুইলেন। চতুর্দিক দিয়ে নাজ নেয়ামত, জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে। উনি মুচকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে? বাইরের তে ভিতরটা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে 40 দিন। কয়দিন? এই আগুনের ভিতরে আছিল কয়দিন? 40 দিন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না। তোমার দেখে আগুনেও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল। খেলা কি? কথা কথা খেলা কি? আবার নমরুদে ডাক দিয়ে ইব্রাহিম আবার খেলা হবে ফাইনাল, মাঠে আসো। এখন মাঠে নিয়ে আসে এরা, শুনেন, মাঠে নিয়ে আসে এরা ইব্রাহিম আলাইহিস সালাম তার যারা সহজ সরল মানুষগুলো ছিল, ধর্মপরায়ণ, তার যারা উম্মত ছিল, তাদেরকে মাঠের এক পার্শ্বে দাঁড় করাই দিছে। আর নমরুদ তার বিশাল হস্তি বাহিনী, তার ঘোড় সারোয়ার, তার ঘোড় সওয়ারি যারা, তার যারা বিখ্যাত যোদ্ধা, গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, তারা নর্তন কুর্দন করে, নাচে, গায়, খায়। নর্তকীরা গাইতে আছে, বাবুরচিরা রান্না করতে আছে, খানা চলতে আছে।
এটা ডিগবাজি দিতে আছে, তরবারি গুরান দেয়, মুসলমান তো সব ভয় পেয়ে গেছে। এগুলো একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ এই যে নমরুদের বাহিনী আইছে তারার লগে কি আমি যুদ্ধ করণ লাগবো? এটা কি কথা? যুদ্ধের ময়দানে এটা কি কথা? এখন তো যুদ্ধ করাই লাগবে। আল্লাহ শৈলের দিকে চাইতেন না? সব দুর্বল দুর্বল মানুষ কেমনে কি করব? আল্লাহ কয়, তোমাদের দরকার হলো মাঠ দাঁড়িয়ে থাকা, মাঠ ছাইর না। সফলতা দিবেন কে? বান্দার হলো চেষ্টা, সফলতা কার? কথা কেন? সফলতা কার? এখন নমরুদ, এবার একটা চিকন কথা খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। আচ্ছা, নমরুদ যে খোদাই দাবি করলো, এতে কি আমরা খুশি না বেজার? কথা বলে খুশি না বেজার? আমরা আল্লাহরে বাদ দিয়া, হ্যাঁ আমরা আল্লাহরে বাদ দিয়া তেজে নিজে আল্লাহ হইয়া বইয়া রইল, আমরা কি খুশি না বেজার? তাইলে আমাদের যেই আল্লাহ, হাতিদের কি আরেক আল্লাহ না এই আল্লাহ? ঘোড়াদের কি এই আল্লাহ না আরেক আল্লাহ? আমাদের আল্লাহ সমস্ত মাখলুকাতের আল্লাহ, আমাদের আল্লাহ সবার আল্লাহ। নমরুদ খোদাই দাবি করাতে আমরা যেমন বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? ঘোড়ারা হাতির বাসায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ যদি খালি অনুমতি দাও তাইলে এটা দিয়ে হালাইয়া ফাড়াই লইতাম। আল্লাহ কয়, না, হাতি দিয়ে যদি আমি তারে মারি তাইলে একটা দৃষ্টান্ত হইব, হাতির ফাড়ায় তো মানুষ মরে, খাগড়াছড়িও তো মরে গেল। হাতির ফাতায় মানুষ ফাড়ায় মানুষ মরা, এটা কোনো ইতিহাস না। আমি একটা নজির স্থাপন করতে চাই। ঘোড়ায় গিয়া কয়, আল্লাহ আপনি বলে সুডু বিচারেন? কয় যে আরও সুডু। একদল মশাই গিয়া কয়, আল্লাহ আপনি যে সুডু বিচারেন আমরা এই সুডু। সবার আল্লাহ কয় না? আল্লাহ কয় ফারবা? মশাই কয়, আল্লাহ এটাকে কথা কইলেন, ফারাম না না ফারা? আপনি খালি আমার অনুমতি দেন, আপনি কোন ফায়া কোন, আপনি বলেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আপনি জিঙ্গান আমরা মশারা ফারামনি, যাতা বেড়াতে সুইডু হাইয়া টান দিয়ে রক্ত বার কইরালা। আর ফারাম না না ফারাম আপনি এই চিন্তা করতে আছে? চিন্তা করেন না। এখন সব মশারা অনুমতি নিয়ে নমরুদের বাহিনীর সামনে গেছে। নমরুদের বাহিনীর সামনে হাতির পিঠে মনে হয় হাতি বসে আছে, নাকের ভিতর দিয়ে মশা ডুইকা মগজে সুই দিয়া ঢুকাই দিছে। এখন দেখা যায় আস্তে করে হাতির পিঠেতে নমরুদের বাহিনী পড়ে যায়। এবার বলেন দেখি, নমরুদের বাহিনীর কোনো ফিডা ফাটা কি ইব্রাহিম দিছিল? কথা না, ফিডা ফাটা শুরু হয়েছে। ইব্রাহিম কয়, আল্লাহ একটা ফিডা ফাটা দিলাম না, এমনি উঠতে গেতেছে কারবারটা কিটা। এর ভিতর দিয়া এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ একটু রাখেন। এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা, আল্লাহ তুমি আমারে এই ল্যাংড়ারে কোনো কাজে লাগাইবা না? আল্লাহ কয়, তুই ধরবি বট্টার। এখন ল্যাংড়া মশায় গিয়া সেটা মাঠের ভিতরে কইছে যে বড় ডরে ধরন লাগবো। ল্যাংড়া মশাই মাঠে গিয়ে জিগা, ও এখন নমরুদ কেন হেন, নমরুদ কেন হেন? এখন নমরুদের সামনে গিয়ে যখন মশায় দাঁড়াই রয়েছে, মশা তো ঢুকে না, মশায় ঢুকে না। মশার চিন্তা হইলো আমি ঢুকবো কেন, সেই তো আমার টান দিয়ে নিব, শ্বাসটা টান দিতে দেরি, আমি তো আর ভিতরে যাইতে দেরি নেই। এখন ল্যাংড়া মশাই ভিতরে গিয়া যখন ইঞ্জেকশন পোষ করেছে, তখন নমরুদের মাথার ভিতরে মগজে যখন সুই ঢুকাইছে, নমরুদ চিল্লেন, দেখো ডাক্তার কো। ডাক্তার দৌড় দিয়ে কই, জিয়াল্লাহ, কই জিয়াল্লাহ একটা থাবড়া দাও মাথার ভিতরে। মাথার ভিতরে থাবড়া দিছে, সুই আলগা হইছে। আবার মশা আরেকটু পরে দিছে, আবার একটা থাবড়া দাও। মশাই চিন্তা করলে তো আস্তে আস্তে টাইম লাগে না, ঘন ঘন করা খিচ্ছা লাগে, ঘন ঘন করা দিতে আছে। আর নমরুদে কয় থাবড়াইতে থাও। মানুষ, একটা মানুষের মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে? কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার কয়, আল্লাহ আমি রিজাইন দিয়ালাই, আমি এই চাকরি করতাম না, আমার চাকরির দরকার নাই, আমারে বিদায় দিয়ে দাও। আমার দরকার, তুমি আমার এই নিয়োগপ্রাপ্ত ডাক্তার না, তুমি আর পার্সোনাল ডাক্তার না, তুমি সেটা গেলে কেমন হবে? আল্লাহ আমার মা কাজ হলো চিকিৎসা করা, আর আপনি আমারে লাগাই দিয়েছেন ফিডাফিডিত, আমি এই ফিডাফিডিত নাই। এর ভিতরে নমরুদ ডাক দেখো, তুমি যদি না পারো তো এটা দেখো না, কোনো লুক টুক পাওয়া যায়নি। এখন বিশাল কাজের লুক কয়েকটা আনছে, হেতেন ডাইয়া জিগা কাম কি? কয় খালি থাপড়াইবা। কয় কারে? কয় আল্লাহ। কোন আল্লাহ রে? খালি থাপড়াইবা। কতক্ষণ থাপড়ানোর পরে হেতেন ডি কয়, আল্লাহ যাইতাছি গা। কয় তোমরা আসর পর্যন্ত কত না, এত আগে যাইবা কেন? কয় হাতে লাল হয়ে গেছে। কত অন্য কিছু দিয়া দাও। চতুর্দিকে তাকাইয়া দেখে কি দিয়া যায়, তাকাইয়া দেখে নমরুদের জুতাগুলা পরে আছে। কয় যে আর তো কিচ্ছু নাই, জুতা আছে। কয় দাও জুতা দিয়া। এখন দিছে জুতা দিয়া। এবার চিকন কথা হইলো, নমরুদরে যে জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করলো, কর্মচারী কার? নমরুদের। কর্মচারী কার? এই কর্মচারীরে বেতন দেবে কে?
এই যেই জুতা দিয়ে ফিরতেছে এই জুতাটি কার? ফিরতেছে কার মাথার ভিতরে? নমরুদের জুতা দিয়া, নমরুদের মাতা, নমরুদের কর্মচারী, নমরুদের টেহা খাইয়া ফিরতে আছে। খেলা কার? এই আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? থাকলে সারে মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করো, ইসলাম নিয়ে তামাশা করো, মনে রাখবো আজকে ট্রান্সজেন্ডারের নামে আমার মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাও, মনে রাখবো নমরুদের মতো মানুষ জুতার ফিডায়, ফেরাউনের মতো সুবাইয়া, সাদ্দাতের মতো বেলারে দুই গুল দিয়ে সেঙ্গি দিয়া যেমনি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওই আব্রাহা বাদশাকে যেমন পাথরের নুড়ি পাথর দিয়া যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের পরিণতি ওদের চাইতে আরো ভয়াবহ। ঠিক কিনা?